নমস্কার বন্ধু, আশা করি ভালো আছো। তবে মনের মধ্যে একটু সংশয় আছে, কারণ তোমার প্রিয়জন, তুমি জানো সে তোমাকে পছন্দ করে, তারপরও সে তোমাকে এড়িয়ে চলছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, তাই না? কি অদ্ভুত বিষয়! তোমার প্রতি তার টান আছে, তোমাকে সে পছন্দ করে, তবুও সে তোমাকে উপেক্ষা করে বা এড়িয়ে চলছে। এই রহস্যময় উপেক্ষাটা না, বা ইগনোরেন্সটা, তোমার মনে কিন্তু অনেক প্রশ্ন তুলছে কি না? অবশ্যই তুলবে, কারণ তুমি জানো সে তোমাকে পছন্দ করে, কিন্তু পাত্তা দিচ্ছে না, এড়িয়ে চলছে, ইগনোর করছে। তো প্রশ্ন আসা তো স্বাভাবিক, তাই না? তো বন্ধু, আজকের এই ভিডিওতে আলোচনা করব যে তুমি যাকে প্রিয়জন ভেবে বসে আছো, যে তোমাকে ইগনোর করছে, এটা কি তার ভালোবাসা না থাকার লক্ষণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প? আজকে আমরা তাই জানার চেষ্টা করব। ইগনোরেন্সের আড়ালে লুকিয়ে থাকা অবাক করা কিছু সত্যি। বন্ধু, এই ইগনোরেন্সেরও কিন্তু প্রকারভেদ আছে। এখন তোমরা হাসবে, যে বলবে দাদা কি বলছো, ইগনোরেন্সের প্রকারভেদ মানে কেউ আমাকে পাত্তা দিচ্ছে না তারও ধরন আছে? ইয়েস, ধরন আছে। সব ইগনোরেন্স বা সব এই যে পাত্তা না দেওয়া কিন্তু এক না। তাহলে চলো জেনে নিই একে একে সেই ধরনগুলো। 1 নম্বর, ভয়ের প্রাচীর, যাকে বলা হয় দ্য ওয়াল অফ ফেয়ার। বন্ধু, তুমি তো এটা ভালো করে জানো যে মানুষ ভালোবাসায় ভয় কখন পায়। হয়তো তার কোনো অতীতের এমন কোনো ঘটনা আছে, যে ঘটনা তার মনে পড়লে তার মাথা নষ্ট হয়ে যায়, তার ভিতর থেকে একটা ঝাঁকুনি সৃষ্টি করে, না না না, এই পথে আর যাওয়া যাবে না। বা এরকম হতে পারে যে তোমাকে সে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, কিন্তু তাদের পরিবার থেকে তোমার সাথে তাকে বিয়ে নাও দিতে পারে। এই যে মনের মধ্যে একটা ভয়, মানে তোমাকে নিয়ে তার ভবিষ্যতের একটা অনিশ্চয়তা, যে তোমাকে ভালো তো বাসবে, শেষে কি বিয়েটা তোমাকেই করতে পারবে তো, বা তুমি তাকে কতটা ভালোবাসো, তোমার ভালোবাসায় গভীরতা আছে তো, নাকি তুমি তার সাথে খেলছো। মানে এই যে ভীতিগুলো, এই যে ভয়গুলো তার মনে কিন্তু সব সময় একটা মানে নাড়া দিয়ে যায়। আর এই কারণেও কিন্তু সে তোমাকে পছন্দ করা সত্ত্বেও এড়িয়ে চলে। সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে চায়, কিন্তু তোমাকে কাছে টানতে ভয় পাচ্ছে। 2 নম্বর, তার আত্মবিশ্বাসের অভাব। এইটা বিষয়টা একটু মানে হাসিরও বটে। মানে যদি তুমি জানতে পারো যে তোমাকে নিয়ে সে এই ভেবে তোমাকে সে ইগনোর করছে, তাহলে তোমার মনে হাসি উঠবে আর তোমার রাগও উঠবে। তার মনে এই যে আত্মবিশ্বাসের অভাব, যে তাকে আমি ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, সে কখনো হারিয়ে যাবে না তো। মানে তার মধ্যে এই বিশ্বাসটুকু নেই যে তুমি থাকবে সারা জীবন তার পাশে। যে সে হারিয়ে যাবে না তো, সে হারিয়ে গেলে আমি তো পাগল হয়ে যাব। তাই থাক বাবা, সে দূরে থাক, আমি দূরে থাকি। হ্যাঁ, আরেকটা হতে পারে, সে ভাবতে পারে মনে মনে, আরে আমি কি তার যোগ্য? আমি তার যোগ্য না। মানে সে নিজেকেই ভাববে তোমার যোগ্য না, এই ভেবেও কিন্তু তোমাকে সে ইগনোর করতে পারে, বা তোমাকে সে দূরে ঠেলে দিতে পারে। 3 নম্বর, খেলার ছলে ইগনোরেন্স। এটা সবচেয়ে জনপ্রিয় একটা কৌশল। সে হয়তো তোমাকে দেখাতে চায় যে সে সহজে তোমাকে ধরা দেবে না। হ্যাঁ, তুমি তার পেছন পেছন ছোট, কিন্তু সে তোমাকে সহজে ধরা দেবে না। হ্যাঁ, তুমি তার পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাও। যখন তুমি ক্লান্ত হয়ে যাবে তখন দু একটা কথা বলবে, তারপর যখন দেখবে না তুমি ঠিক ট্র্যাকে আছো, সে তোমাকে আবার ইগনোর করবে। মানে সে তোমাকে দেখাতে চাচ্ছে যে সে সহজে তোমাকে ধরা দেওয়ার পাত্র বা পাত্রী নয়। এর মাধ্যমে কিন্তু সে তোমার যে আগ্রহ, তোমার যে আকর্ষণ, সেটা কিন্তু সে বুঝে নেওয়ার চেষ্টা করে, বা সে জাজ করার চেষ্টা করে। 4 নম্বর, মনোযোগ আকর্ষণ। এই যে ইগনোরেন্স, এর মাধ্যমে সে বোঝাতে যাচ্ছে যে তুমি তাকে
কম আগ্রহ দেখাচ্ছ বা তুমি তাকে কম সময় দিচ্ছ, এর কারণে সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে। সে তোমাকে বোঝাচ্ছে সে তোমার কাছ থেকে আরও বেশি অ্যাটেনশন চায়, আরও বেশি মনোযোগ চায়। সে তোমাকে বারবার পিং করছে এই ইশারার মাধ্যমে যে তুমি তাকে গুরুত্ব কম দিচ্ছ। তোমার এই গুরুত্ব তুমি খুব তাড়াতাড়ি তার প্রতি বাড়িয়ে দাও, তা না হলে কিন্তু সে অনেক রাগ করবে, অনেক অভিমান করবে। সে কিন্তু এই ইগনোরেন্সের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেয়। এবার তোমাকে বুঝতে হবে বিষয়টা, তুমি কেন তাকে গুরুত্ব দিচ্ছ না। তাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, তাহার এই ইগনোরেন্সের কারণই হলো এটা। 5 নম্বর, নিজের অনুভূতি নিয়েই দ্বিধা, কনফিউজড। সে তোমাকে পছন্দ করে, ঠিক আছে, সেটা তুমি বুঝতে পারছো, এটা সেও জানে, কিন্তু তার এই পছন্দ সেটা কি আদৌ ভালোবাসা নাকি অন্য কিছু সে বুঝতে পারছে না। এই কনফিউশনের কারণে সে আর তোমার সাথে জড়াতে যাচ্ছে না, সে তোমাকে ইগনোর করছে। কারণ সে নিশ্চিতভাবে বুঝতে পারছে না এখনও যে তার এই পছন্দ করাটা সত্যি কি ভালোবাসা নাকি ভালোবাসা না। মানে সবসময় তোমাকে নিয়ে সে একটা কনফিউশনে থাকে, আর এই কারণেও কিন্তু সে তোমাকে ইগনোর করতে পারে। 6 নম্বর, ব্যক্তিগত কারণ বা মানসিক চাপ। দেখো বন্ধু, অনেক মানুষের অনেক রকম সমস্যা থাকে, তার মধ্যে ব্যক্তিগত একটা যে চাপ বা মানসিক চাপ, এটা কিন্তু খুবই একটা ব্যাড সিচুয়েশন। তোমাকে পছন্দ করা সত্ত্বেও কিন্তু সে তোমাকে এড়িয়ে চলবেই, কারণ সে একটা মানসিক চাপে আছে। এই মানসিক চাপের কারণেও কিন্তু সে তোমাকে এড়িয়ে চলতে পারে। তবে সে যদি তোমাকে তার ব্যক্তিগত সমস্যার কারণে বা মানসিক চাপের কারণে এড়িয়ে চলে, তাহলে কিন্তু এখানে তোমার দোষ নেই, বা এর সাথে তোমার সম্পর্ক নাও থাকতে পারে। অনেকে আছে নিজের মধ্যে নিজে গুটিয়ে থাকে শামুকের মতো। 7 নম্বর, তোমার প্রতিক্রিয়া দেখার জন্য তোমাকে ইগনোর করে, মানে তোমার রিয়াকশন দেখে। সে তোমাকে এড়িয়ে চলে বা তোমাকে ইগনোর করে, সে মানে বোঝার চেষ্টা করে যে তোমার এতে প্রতিক্রিয়া কি হয়। তুমিও কি তাকে ইগনোর করবে নাকি তুমি তার পেছনে ছুটতে থাকবেই। সে দেখে এটা, তোমাকে পরীক্ষা করে যে আদৌ তুমি তাকে পছন্দ করো তো, নাকি সে ইগনোর করলে তুমি তাকে ইগনোর করে দেবে। ঠিক আছে, এই কারণে কিন্তু সে তোমাকে ইগনোর করতে পারে। 8 নম্বর, অন্য কারো প্রভাব। অনেক সময় হয় না যে তোমাকে সে পছন্দ করে, কিন্তু তার বন্ধু বান্ধবের প্রভাবের কারণে সে তোমাকে ইগনোর করতে বাধ্য হয়। মানে তার বন্ধু বান্ধবরা তাকে উৎসাহ দেয় যে তুই একে ইগনোর কর, তুই একে ইগনোর কর। এই একটা হতে পারে, বা তোমার সম্পর্কে তার একটা নেতিবাচক ধারণা আছে মনের মধ্যে, এই কারণেও কিন্তু সে তোমাকে পছন্দ করা সত্ত্বেও ইগনোর করতে পারে। 9 নম্বর, যোগাযোগের অভাবের কারণেও কিন্তু ইগনোর করতে পারে। যে তোমরা একে অপরের সাথে নিজেদের অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারছো না, এই কারণেও কিন্তু সে তোমাকে ইগনোর করতে পারে। কিভাবে এর মোকাবিলা করবে, মানে কেউ যদি তোমাকে ইগনোর করে, যে তোমাকে পছন্দ করে সে যদি তোমাকে ইগনোর করে, তাহলে কিভাবে তুমি এর মোকাবিলা করবে। হ্যাঁ, যখন কোনো একজন তোমাকে পছন্দ করে, পছন্দ করা সত্ত্বেও সে তোমাকে ইগনোর করে, এটা কিন্তু খুব কষ্টদায়ক। তুমি না পারো খেতে, না পারছো তুমি ক্ষুধা সহ্য করতে। এই যে একটা অবস্থা, এই অবস্থায় কিন্তু মানুষকে অনেক কষ্ট দেয়। তবে এর কিন্তু মোকাবিলা করারও কিছু স্মার্ট উপায় আছে। এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, মনোযোগ সহকারে শোনো। 1 নম্বর, শান্ত থাকো। প্রথমে মনে রাখবে, আবেগের বশে কোনো কাজ করতে যাবে না। সে তোমাকে ইগনোর করছে তাই তুমি তাকে পাল্টা ইগনোর করবে। তুমি জানো সে তোমাকে পছন্দ করে, তারপর সে ইগনোর করছে, তুমি একটা অন্য ছেলে বা অন্য মেয়ের সাথে তুমি মানে ঘোরাফেরা করছো, তাকে ইগনোর করছো, মানে সে তোমাকে ইগনোর করছে তাই তুমি তাকে পাল্টা ইগনোর করছো, তাহলে কিন্তু সিচুয়েশন হাতের বাইরে বেরিয়ে যাবে। তুমি শান্ত থাকো, শান্ত থেকে বিষয়টাকে আগে বোঝার চেষ্টা করো। তোমাকে ইগনোর করছে আর তুমি ইগনোর করছো বা রাগ দেখাচ্ছ, এটা কিন্তু সমাধান নয়। তোমার যে সিচুয়েশনটা, তোমার যে সমস্যাটা,
বা তোমার যে পরিস্থিতিটা সেটাকে বোঝার চেষ্টা করো শান্তভাবে। 2 নম্বর, নিজেকে প্রশ্ন করো। নিজেকে প্রশ্ন করো যে তুমি কি কোনো ভুল করেছো এমন, বা তুমি কি এমন কোনো আচরণ করেছো বা এমন কোনো কথা বলেছো যে কারণে সে খুব আঘাত পেয়েছে আর সে তোমাকে ইগনোর করছে। যদি এরকম কিছু করে থাকো তাহলে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করো। চেষ্টা না, এটাকে শুধরেই নাও। আর তাকে গিয়ে বিষয়টা বুঝিয়ে বলো, তার কাছে ক্ষমা চেয়ে নাও যে এরকম ভুল আর নেক্সট টাইম করবে না, কারণ দোষটা কিন্তু তোমার, দোষটা তার নয়। 3 নম্বর, সরাসরি কথা বলো। যেটা বললাম একটু আগে, যদি দেখো যে না সিচুয়েশন তোমার অনুকূলে বা তোমার সম্পর্ক বা তোমার সিচুয়েশনটা অনুকূল মনে হচ্ছে তোমার, তাহলে তুমি তার সাথে গিয়ে সরাসরি কথা বলো। তাকে গিয়ে বলো যে ইদানিং তুমি কিন্তু আমাকে এড়িয়ে চলছো, আমি বুঝতে পারছি না কি হয়েছে, কিছু সমস্যা হলে আমাকে বলতে পারো। এটা কখন বলবে? যখন তুমি কোনো ভুল করবে না, ভুল না করার পরেও যদি সেরকম করে আর কি, তাহলে তার সাথে গিয়ে সরাসরি কথা বলাই আমার মনে হয় উচিত। 4 নম্বর, তাকে নিজস্ব স্থান দাও, মানে তাকে স্পেস দাও। তুমি দেখছো যে সে তোমাকে ইগনোর করছে, তুমি তার কাছে ক্ষমা চেয়েছো, তার সাথে সরাসরি কথা বলেছো, তারপরেও দেখছো যে সে তোমাকে ইগনোর করছে। এই অবস্থায় তাকে বারবার বোঝানোর চেষ্টা করো না, তাকে বারবার সরি বলতে যেও না। তাকে তার হালে ছেড়ে দাও, তাকে তার মতো ছেড়ে দাও, তাকে স্পেস দিয়ে দাও। 1 সপ্তাহ 2 সপ্তাহ স্পেস দাও। তুমি ভেবো না যে তার সাথে এই সময় কথা না বললে সে যদি চলে যায়। দেখো, যে চলে যাওয়ার সে চলে যাবেই, তুমি তাকে কোনোভাবে আটকাতে পারবে না। এবার এই অবস্থায় যদি তুমি তাকে বারবার নক করো, বারবার তুমি তাকে এইভাবে ডিস্টার্ব করো, কল করে SMS করে, তাহলে কিন্তু সে ইরিটেট হয়ে যাবে। এখন সে তোমাকে ইগনোর করছে, পরে সে তোমাকে অ্যাভয়েড করবে, তোমাকে পাত্তাই দেবে না, তোমার ছায়াও পারাবে না। তাই তাকে এই অবস্থায়, এই সিচুয়েশনে একটু স্পেস দাও। মানুষ ধীরে ধীরে কিন্তু একাই ঠিক হয়ে যায়। তার রাগ উঠলে বা অভিমান হলে যদি তোমার কথায় সে ঠিক না হয়, তাহলে সে একাই ঠিক হয়ে যাবে। কারণ তোমার যদি দোষে সে তোমার সাথে কথা না বলে বা তোমাকে এড়িয়ে চলে, এটা তো কয়েকদিন ভাববে সে যে তোমার একটা খারাপ দিক, কিন্তু তোমার ভালো দিকও তো আছে। যখন তোমাকে নিয়ে ভাববে, তোমার খারাপ দিক যখন তার সামনে আসবে, তখন কিন্তু তোমার ভালো দিকটাও তার সামনে আসবে। তখন কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে অটোমেটিক্যালি তোমার প্রতি তার একটা মায়া কাজ করবে বা একটা সিম্পেথি কাজ করবে। তারপর তুমি, আমি তো বললামই, যদি দেখো তোমার সিচুয়েশন তোমার অনুকূলে আছে, তখন তুমি তার সাথে সরাসরি কথা বলো। 5 নম্বর, ইতিবাচক থাকো, বি পজিটিভ, স্টে পজিটিভ। নিজের জীবনকে উপভোগ করো। শুধুমাত্র তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে পড়ে থেকো না যে সে না থাকলে তোমার জীবন শেষ, তাহলে কিন্তু সে তোমার থেকে আরও দূরে চলে যাবে। তুমি তোমাকে যদি উপভোগ করতে না পারো, তোমার জীবনকে উপভোগ করতে না পারো, তাহলে সে তোমার কাছ থেকে কী পাবে? আর তুমি দুঃখে থাকো, সে তোমার কাছে দুঃখ নেবে, কষ্ট নেবে? একদমই না। তুমি হাসি খুশি থাকো, তুমি বি পজিটিভ থাকো, তুমি ইতিবাচক থাকো, দেখবে তোমার এই যে গুণটা, তোমার এই যে রূপটা তাকে আকর্ষণ করবে তোমার প্রতি। তুমি আকর্ষণীয় একটা পার্সন হয়ে যাবে তার কাছে। এবার তুমি সবসময় নেতিয়ে থাকো, তাহলে তো সে তোমার কাছে আসবে না। বাজারে যখন শাক কিনতে যাও, ওই নেতিয়ে পড়া শাক কেউ কেনে? যে শাকগুলো তর তাজা, সেগুলোর প্রতি মানুষ আগ্রহ বেশি দেখায়। তাই নেতিয়ে যাওয়া শাকের মতো হবে না। সতেজ থাকো, স্বতঃস্ফূর্ত থাকো, নিজেকে উপভোগ করো। সে সময় দিচ্ছে না, তো তুমি তোমাকে সময় দাও, ঘুরতে চলে যাও। বোঝা গেল বিষয়টা? 6 নম্বর, নিজের মূল্য বোঝো। এবার বাজারে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, যেটা যার প্রয়োজন সে সেটাই আনবে। এবার আমার প্রয়োজন টমেটো, কথার কথা টমেটো আমার প্রয়োজন, আমি তো আজ আলু কিনবো না। তার মানে আলু কি মূল্যহীন হয়ে গেল? নেভার। আলুর মূল্য আলুর কাছে আছে, আলুর জায়গাতে আছে। আমার সেটা প্রয়োজন নেই। আমার প্রয়োজন নেই বলে সেটা তো মূল্য কমে যাবে না। আমি টমেটো আলু দিয়ে বললাম, সেরকমই কিন্তু আজ সে তোমাকে ইগনোর করছে, মানে তুমি কিন্তু মূল্যহীন হয়ে যাওনি। তুমি ধরো সোনার আংটি, সেটা ড্রেনে পড়ে গেলেও কিন্তু সেটা সোনার আংটিই থাকবে, সেটা কিন্তু কখনো পাথর হয়ে যাবে না, তার মূল্য সেটাই থাকবে।
শুধুমাত্র একটু ধুয়ে নিলেই হবে। এইবার তোমাকে সে ইগনোর করছে, এতে তুমি কিন্তু মন খারাপ করবে না। তার যে ইগনোরেন্সটা, সেটাকে এখন ধোয়ার সময়। সেটাকে তুমি ধুয়ে নিলে, সে সোনার আংটির মতো যে ড্রেনে পড়ে গেছে, নোংরা জল লেগেছে, ধুয়ে নিলে তার মূল্য একই হয়ে গেল। এবার তোমাকে ধুয়ে নাও, দেখবে তোমার মূল্য ঠিক একই থাকবে। কেউ ইগনোর করলো আর তুমি মন খারাপ করে বসে আছো, কান্নাকাটি করছো না, তার পেছনে ছুটছো না। তুমি যত তার পেছনে ছুটবে তত বেশি সে তোমাকে ইগনোর করবে। তখন তার এটা অভ্যাস হয়ে যাবে ইগনোর করাটা। আর এই অভ্যাসটা কিন্তু আমরাই তৈরি করি, যে কেউ আমাদের ইগনোর করছে এর কারণটা কিন্তু আমরাই। আমরা তাদেরকে এতটা প্রায়োরিটি দিয়ে ফেলি, আর এই কারণে কিন্তু সে আমাদেরকে ইগনোর করার সাহস পায় এবং ধীরে ধীরে তার এটা অভ্যাসও হয়ে যায়। তাই তার অভ্যাসটা হতে দিও না, আগেই সেটাকে ব্রেক করে দাও। নাহলে কিন্তু সারা জীবন তার পেছনে তোমাকে ছুটতে হবে, তুমি আর অন্য কিছু করার সময় পাবে না। মানে পান থেকে চুন খসে গেলেই সে তোমাকে ইগনোর করবে, আর তুমি ছুটবে তার পেছনে তার অভিমান ভাঙানোর জন্য। হ্যাঁ, অভিমান টুকটাক ঠিক আছে, খুনসুটি টুকটাক ঠিক আছে, কিন্তু ওই সারাদিন তোমার তার অভিমান আর এই অভিমান ভাঙাতেই কেটে গেল। তুমি তাহলে অন্য কাজ কখন করবে? সংসার চালাবে কি করে? আর নিজের জীবন উপভোগ করবে কিভাবে? তাই না? তাই সব কিছুর প্রয়োজন আছে, অভিমান প্রয়োজন আছে, একটু ঝগড়ারও প্রয়োজন আছে, কিন্তু সেটা যেন লিমিটে থাকে। 7 নম্বর, ধৈর্যের পরীক্ষা। হ্যাঁ, কিছু সময় আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে। এই সম্পর্কগুলো আছে না, কিছু কিছু সম্পর্ক মানে ধীরে ধীরে সময়ের তালে তালে বিকশিত হয়। হয়তো সে আপনাকে চায়, হয়তো সে আপনাকে পছন্দ করে, হয়তো সে আপনাকে ভালোবাসে, কিন্তু সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে, এও তো হতে পারে। তাই আপনার সম্পর্ক, আপনি আপনার সিচুয়েশনটা খুব ভালো করে জানেন, আপনার প্রয়োজনকে আপনি খুব ভালো করে জানেন। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আপনাকে কিন্তু আপনার সিচুয়েশনটাকে মেলাতে হবে যে আপনি কোন সিচুয়েশনে আছেন। 8 নম্বর, যখন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয়। আমাদের মধ্যে অনেকে আছি, আমরা বুঝতেই পারি না যে সম্পর্কটা আদৌ আছে না সম্পর্কটা মৃত হয়ে গেছে, মরে গেছে। এটা না বুঝতে পেরে কিন্তু আমরা চোখ বন্ধ করে তার পেছনে ছুটে বেড়াই, আর সে চোখ বন্ধ করে আমাদেরকে এড়িয়ে চলে। যখন তুমি রাতে তার কথা ভেবে হয়তো কাঁদো, চোখের জল দিয়ে বালিশ ভিজে যায়, সে হয়তো অন্য কারোর সাথে কল করে বা ভিডিও কল করে আনন্দ উপভোগ করছে, এমনও তো হয়। কিন্তু তাকে তুমি অনর্গল কল করে চলেছো, মেসেজ করে চলেছো, টেক্সট করে চলেছো। তুমি তাকে নিয়ে কত ভাবনা ভাবছো, আর সে কিন্তু তোমাকে এড়িয়ে গিয়ে অন্য কারোর সাথে কথা বলছে। হ্যাঁ, মাঝে মধ্যে অনেকে জেনেও যায় সে অন্য কারোর সাথে কথা বলছে, কিন্তু পরের দিন তাকে কনভিন্স করে ফেলে যে না, আমার দাদা ফোন করেছে, মাসি ফোন করেছে, অমুক ফোন করেছে, তমুক ফোন করেছে বলে কনভিন্স করে ফেলে। কিন্তু মনের মধ্যে সংশয় থেকেই যায়। তারপরও কিন্তু সম্পর্ক তোমরা ছাড়ো না, বা তুমি সেখান থেকে বেরিয়ে আসতে চাও না। কেন চাও না? যে মনের মধ্যে একটা টান এখনো আছে যে না, সে কাউকে ভালোবাসতে পারে না, সে আমাকেই ভালোবাসে। সে হয়তো এখন ইগনোর করছে, এটাও জানো যে সে অন্য কারোর সাথে আবদ্ধ হয়ে গেছে, কিন্তু মনকে বোঝাতে পারছো না। কখন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় সেটাও জানতে হয়। যখন সম্পর্ক তোমাকে মানসিক চাপ দিবে, তোমার মানসিক ভারসাম্য নষ্ট করে দেবে, তখন সেই সম্পর্কে থাকা উচিত নয়। সম্পর্কে নত হওয়া ঠিক আছে, কিন্তু বারবার শুধু তুমিই নত হবে, এটা কিন্তু একদম ঠিক নয়। আজ এই ইগনোরেন্স তোমার কাছে অসহনীয় হয়ে উঠেছে, তবু তুমি মানে হাল ধরে বসে আছো যে সে ফিরে আসবে। তুমি তোমার কেরিয়ার, তোমার পরিবার সব কিছু বলে বসে আছো। তাহলে কিন্তু তোমাকে একদিন, আজ হাল ধরে বসে আছো, একদিন তোমাকে পথে বসতে হবে। সে হয়তো তোমার সামনে দিয়েই সেই পথ দিয়ে অন্য কারো হাত ধরে চলে যাবে। তাই তোমাকে জানতে হবে যে কখন সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। যেটা বললাম, যখন দেখবে তুমি আর সহ্য করতে পারছো না, অসহনীয় হয়ে উঠেছে, তোমার মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে, তখন সৃষ্টিকর্তার হাতে সব ছেড়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসো, না হলে বাঁচতে পারবে না, বলে দিলাম।
বন্ধু, ভালোবাসা একটা জটিল প্রক্রিয়া, এটা আমরা সবাই জানি। ভালোবাসায় হাসি, কান্না, আনন্দ, দুঃখ সবই থাকে। এরকমই ইগনোরেন্সও কিন্তু ভালোবাসার একটা অংশ হতে পারে। তবে সেটা যেন কখনোই সম্পর্কের ভিত্তি না হয়। যদি সে তোমাকে চায়, যদি সে তোমাকে ভালোবাসে, সে কোনো না কোনোভাবে তোমাকে জানাবে সে তোমাকে ভালোবাসে। আর যদি সে তোমাকে নিয়ে খেলা করে, তাহলে এখন তোমার মূল্য বোঝার সময় এসেছে। তোমার মূল্য বোঝা উচিত। মনে রাখবে, ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, বরং নিজেকে খুঁজে পাওয়া। এই ইগনোরেন্সের রহস্যময় জগৎ থেকে বেরিয়ে এসে ভালোবাসার পথে পা বাড়াও। বন্ধু, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই নিজেদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবে। যদি ভালো লাগে একটু লাইক করবে। আর যদি এরকম সম্পর্ক বিষয়ক ভিডিও চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন ক্লিক করে রেখো। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।